পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ বিচারপতি বিপ্লব রায়ের গ্রন্থ উন্মোচন, গলি থেকে রাজপথ। বিশিষ্ট বিচারপতি জেলা আদালতে মাননীয় বিপ্লব রায় গ্রন্থ উন্মোচন হল। এক বিচারকের গল্প, গলি থেকে রাজপথ। গ্রন্থটির মূল বিষয়বস্তু সমসাময়িক সময়ে এক বিচারপতির দৃষ্টিতে কিভাবে মানুষ এবং এই সমাজ ধরা পড়ে। লেখক মানুষকে, মানুষের সমস্যাকে কতরকমভাবে দেখেছেন, এই চরিত্র ধারাকে তুলে ধরেন বিচারপতি ও লেখক বিপ্লব রায়। আলোচনায় উপস্থিত ছিলেন বই প্রকাশক পারুল বইয়ের পার্থ সাহা, অমিতাভ বন্দ্যোপাধ্যায়, উত্তর পুরুষ বিদ্যাসাগর, ঋতুব্রত ভট্টাচার্য লেখক ও বিশিষ্ট সাংবাদিক, অসীম কুমার রায় লোকায়ুক্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিশিষ্ট অতিথি। বিচারপতি বিপ্লব রায়ের লেখা আমাদের সামনে এক নতুন দৃষ্টিকোণ নিয়ে এসেছে, যেখানে বিচারকের দৃষ্টিভঙ্গি থেকে সমাজের নানা দিক উন্মোচন হয়েছে। এই বই আমাদের মনে করিয়ে দেয়, একজন বিচারক কিভাবে সমাজের বিভিন্ন সমস্যার সাথে সম্পর্কিত হয়ে ওঠেন এবং মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে। এই গ্রন্থ উন্মোচন আমাদের জন্য একটি নতুন চিন্তা ও আলোচনার সুযোগ সৃষ্টি করেছে। ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং লেখার মধ্য দিয়ে একটা নতুন পথের দিশা দেখানো যায় সেই প্রয়াস করে। এটা ঠিক ভূতের গল্প নয়, এটা একটা পার্ট। কারণ আমরা কি হয়, আপনি দেখবেন যে কোনো জেলাতে গেলে বিচারকদের যে আবাসনগুলো থাকে সেগুলো রং থাকে না, কলেজ তারা খসে পড়ছে, বিল্ডিংটাকে দেখলেই মনে হয় যে ভূত দাঁড়িয়ে আছে। এবার সেখানে যদি ইলেকট্রিসিটি না থাকে আর গাছগাছড়া ধরা থাকে, অটোমেটিক ভূতের একটা ভয় আসবে। আর এই ভূত যখন প্রচুর গাছগাছালি থাকে, এরকম ঝোপঝাড় বাংলো থাকে, তখন হোমগার্ডরা বা কাজের মাসিরা বলে যে এখানে কেউ ফাঁসি দিয়েছিল, এখানে কারো আত্মহত্যা হয়েছে, অমাবস্যা রাত্রে সে ঘুরে বেড়ায়। তো এইসবগুলো প্রচলিত থাকে। গলি থেকে রাজপথ নামটা কেন? গলি থেকে রাজপথ কারণ এইখানে যেসব মানুষের কথা লেখা হয়েছে তাদের গলি থেকে উৎপত্তি, আর তাদের কথাটা আমরা রাজপথে এসে শেষ করলাম, তাই বইটির নাম গলি থেকে রাজপথ। আমার পাবলিশার আছেন এখানে শ্রী পার্থ সাহা, উনি ঠিক বলতে পারবেন। তবে আমি যতটুকু জানি, পারুল বই প্রকাশনী, দেশ পাবলিকেশন, দেব বুক স্টোর্স, এর বাইরেও আর বহু জায়গা আছে যেখানে পাওয়া যায়। আজকে এখানেও অফিসাররা আমাদের থেকে এই সরে সরে থাকতো, কারণ যেটা সময় আমার সাথে আসতো, কাছাকাছি যেটুকু অবসর পেতাম তার সময় তখন মনে, কিন্তু আজকে এই মুহূর্তে মনে হচ্ছে যে সত্যি যখন ওর সঙ্গে দেখা হতো ওইসব কথাগুলো বলতে হয়তো জানেন যে এই বৈশাখ মাস বছরের শুরুটা বাঙালির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পয়লা বৈশাখ। কথামুখ আমরা দেখে থাকি যেমন গুরুত্বপূর্ণ রোল থাকে, তা ছোটবেলা থেকে সঞ্চয়ী মানে ভূমিকারই একটি প্রতিশব্দ, 4-5টা প্রতিশব্দ হয়, তার মধ্যে থেকে একটা বেছে নিয়েছে কথামুখ। তো শুরুতে এই শব্দটা যথেষ্টই ভাবার কারণ। আর যেটা আমার মনে হয়েছে, যেটা বইটা এক ঝলক দেখে দেখলাম, যে বিপ্লব এই বই মানের লাইনটা গুরুত্বপূর্ণ। সভ্যতা, সংস্কৃতি, অনন্য রূপসজ্জায় সজ্জিত এই ভারতবর্ষের দুর্নীতি, দেশভাগ, দাঙ্গা যেমন এসেছে ঘোর অমনিশার রূপে, কর্মবীর বিপ্লবীদের জীবন দর্শন তেমনই অভিভূত হয়েছে। অনেক আছে, ইতিহাসের কথা আছে, ওনার যেমন আপনারা সবাই ওই বইটা পড়বেন, পড়ে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এবং এবং বিশিষ্ট ব্যক্তি আমার পরিচয়, সরাসরি পরিচয় খুব বেশি 2-3 দিনের ঐতিহাসিক মুহূর্ত। এত সুন্দরভাবে কোনো অস্পষ্টতা নাই, সম্পর্ক এত সুন্দরভাবে রয়েছেন আমাদের সবার খুব প্রিয় সাহিত্যিক, আমার তো প্রিয় সাহিত্যিক বটে। এটা নিয়ে আমি খুব একটা বলতে পারবো না, কারণ আমি সত্যি কথা বলতে গেলে উড়িতে গোবিন্দ বাবুর পর্যন্ত চলে গেছি। সেখানে সন্ধ্যাবেলায় সেখানে রাত কাটানোটা ঠিক হবে না, তার কারণ এটাই তো দুজন দুজনকে জানার সময়।
এই অবধি আমি পড়ে ফেলেছি এবং লোকে তো আমার কাছে খুব আর্ধবার্ধ একজন প্রেমিক মানুষ। মহাদেশের ইতিহাসকে নতুন করে খোলার একটা সাধারণ ছাপোষা মধ্যবিত্ত আমাদের এই বাঙালি সংকোচ সংশয় যে সেখানে অবশ্যই থাকবে, বর্ণ পরিচয় থাকবে। এটি সকলের হয়ে আমি বিপ্লব বাবুর হাতে একটা স্মারক হিসেবে তুলে দিলাম। 2550তম বিদ্যাসাগর মূর্তি স্মারক হিসাবে তুলে দিলাম এটা বিপ্লব বাবুর হাতে। আর পেছনেই দেখছি কলেজ স্ট্রিট বর্ণ পরিচয় মার্কেট, মানে অদ্ভুত একটা ব্যাপার। এবার আমি আসি এখানে স্বাধীনতা সংগ্রামী ঘোষ নতুন প্রজন্ম এখন জানি না। এই বিদ্যাসাগর নিয়ে কথা বলার জন্য সবার আগে যেটা আমি শুরু করবো সেটা হচ্ছে, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি, যারা জীর্ণ জাতি কত প্রাণ হলো। স্বাধীনতা আমরা পেয়েছি, তার কি সঠিক মূল্যায়ন করতে পেরেছি? ভালো সম্ভব ছিল কৃষ্ণচন্দ্র রাজার যে ছেলে, তার কাছ থেকেই পলাশা সঙ্গীত আর ওই শ্লোকের ওটা পেয়েছিলেন। আর দ্বিজেন্দ্রলাল রায় কৃষ্ণনগরে। তো আমি একটা কথাই বলবো, বাংলা সংস্কৃতিকে ভাবতে আনার জন্য সেইখানে দাঁড়িয়ে এই লড়াই। আর বিপ্লব বাবু বিচারক, তার কারণ বিধবা বিবাহ আইন পাশ করার সময় কিন্তু ওনাকে সাহায্য নিতেই হয়েছিল একজন বিচারকের, তবে তো বিধবা বিবাহ আইনটা পাশ হয়েছিল। তো বিপ্লব বাবুকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্মভূমি সে যে আমার এবং যার স্নেহ, অপার স্নেহর আমি অধিকারী হয়েছি, তাকে অনেক ধন্যবাদ আজকে ওই অনুষ্ঠানে আসার জন্য। শ্রী প্রসাদ গুপ্ত আমার ভীষণ প্রিয় লেখক। দেখি যে আমার লেখা কোনটাতে আছে, আমি সেই বইটা কিনি। প্রিয়ব্রত আমার ভীষণ কাছের মানুষ, অমিতাভ বাবু বিদ্যাসাগর পরিবারের সার্কেল পিস অ্যাম্বাসেডর বাংলাদেশ অনেক দেরি করে এসছেন। আপনি মঞ্চে আসুন, আপনি বাংলার গর্ব যে আপনি বহু যুগ পরে আপনি নাইট উপাধি পেয়েছেন আপনার গবেষণার জন্য। এটা বাঙালিদের কাছে একটা বিরাট গর্বের। আজকে আমাদের মধ্যে এখানে আছেন আজাদ প্রপৌত্র সুবিধা নাতনি, আছেন স্বাধীনতা সংগ্রামী। যতজন স্বাধীনতা সংগ্রামী জন্মদিন পালন করে আমার মনে হয় না ভারতবর্ষের কোন সংস্থা এতজন স্বাধীনতা সংগ্রামী জন্মদিন পালন করে এবং মৃত্যুদিন। আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আপনারা আসার জন্য আমাকে ভীষণভাবে লিখতে সাহায্য করে এবং এই দুজন নবপ্রজন্মের খুব বড় মাপের একজন লেখক যারা স্বাধীনতা আন্দোলনের উপর বই লিখছেন। আমার মনে সমাজে কি হওয়া উচিত, কি হয়নি, তার রাস্তাটা কি, এটাই আমি দেখানোর চেষ্টা করেছি। আমি চিত্রায়ন করার চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি সেই মানুষের লেখা যারা একটি আশায় থাকে যে আমার চাকরি হয়তো কোনো না কোনো দিন পার্মানেন্ট হবে, আমি হয়তো রিটায়ারমেন্টের সময় সেটা দেখতে পাবো, তার নিরাশার কথা আমি লেখার চেষ্টা করেছি। শুভ আশিস মানে ভাগ্য বিধাতা, জয় হে জয়